কিন্তু আবারও সেই একই প্রশ্ন, যদি তার সত্যি সত্যি ফুড পয়জনিং হয়ে থাকে, তাহলে এই ফুড পয়জনিং এর পেছনে এক, কাজে ফাঁকি দেওয়া, তার পাশে যারা হচ্ছে তার এই খাবারের ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্ব পালন করে তাদের কাজে ফাঁকি দেওয়া, সেটা ইচ্ছায় নাকি অনিচ্ছায়। যেমন আপনি যে কারো কাছেই প্রশ্ন করলে বলবে, আর যা হোক আর নাই হোক, ইসরায়েলের মতো একটা জায়গায় এত নিরাপত্তা যেখানে, সেখানে এই ধরনের ঘটনা ঘটা সম্ভব না। বিষয়টা এরকম। অথচ আপনি দেখুন, যত এই ধরনের মানে বিভিন্ন ধরনের কি বলে আততায়ীর হামলার মাধ্যমে মানুষ হত্যা, তারপরে হচ্ছে রাষ্ট্রপ্রধানদের উপরে আক্রমণ, সেটা কাদের উপরে বেশি হয়? বেশি হয় যেই সমস্ত দেশ সবচেয়ে বেশি নিরাপদ নিজেকে মনে করে সেই সমস্ত দেশে। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় নিরাপদ দেশ না? ব্রিটেন সবচেয়ে বড় নিরাপদ দেশ না? কাকে বলবেন? যদি আমরা সামরিক এবং গোয়েন্দা দিক থেকে চিন্তা করি, সেই আমেরিকার রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রপতি পদপ্রার্থীকে যদি নির্বাচনী প্রচারণায় মঞ্চে দাঁড়ানো অবস্থায় যদি তার গুলি কানে লেগে যায়, সেটাকে আপনি কি বলবেন? এর আগে হলো কি হতো, আরে না এই সমস্ত জায়গায় এই ধরনের ঘটনা ঘটাই সম্ভব না। ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যামিলি হচ্ছে ব্রিটেনের রাজা ফ্যামিলি, তাই না? রানী এলিজাবেথ মারা গেছে, তারপরে যারা আছে এই ফ্যামিলিটা, ব্রিটেনের ওই প্রধানমন্ত্রী, ওই লর্ডস, ওই এমপি, ওই মন্ত্রীরা এদের এদের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ, অনেক কিভাবে বলবো শক্তিশালী। সেখানে প্রিন্সেস ডায়ানাকে হত্যা করা হয় না অথবা মারা যায় না, অ্যাক্সিডেন্টে গেছে। কিন্তু এই জিনিসগুলো নিয়ে ভাইবটা এমন ভাবে তৈরি করা হয় যে এই ধরনের ঘটনা এই সমস্ত দেশে ঘটবেই না, এগুলো সব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ঘটবে। সুতরাং এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার কাছে এখনো মনে হয়, আপনি সার্চ দিবেন, একে জিজ্ঞেস করবেন, ওকে জিজ্ঞেস করবেন, এআই কে জিজ্ঞেস করবেন, এআই বলবে না এরকম কোনো ঘটনা ঘটাই সম্ভব নয় এই ইসরায়েলের মতো দেশে, যেটা হচ্ছে সবচাইতে বেশি নিরাপদ একটা দেশ, দুনিয়ার সবচেয়ে নিরাপদ দেশ। কিন্তু এরকম ঘটনা এমনি এমনি ঘটছে না, এটার পেছনে অবশ্যই কোনো কারণ আছে। যতগুলো বললাম এটার কোনো না কোনো একটা থাকার সম্ভাবনা অনেক বেশি, যে কারণে এখন এটাকে স্পেকুলেশন বলতে পারেন, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিস বলতে পারেন। কিন্তু আপনি চিন্তা করেন, গাজায় যদি এই আক্রমণ আমরা নিজেরা না দেখতাম, সোশ্যাল মিডিয়া যদি এত ব্যাপক পরিমাণে প্রচার না চালাতো, আন্তর্জাতিক গণমাধ্যমের উল্টো পথে চলা গণমাধ্যম যদি এই জিনিসগুলোকে প্রচার না করতো, তাহলে আমরা জানতাম যে গাজা ভূখণ্ডে ইসরায়েল সেনাবাহিনী ধরমার কাট করে ঢুকে গেছে, অল্প কয়েকদিনের মধ্যে গাজার সবকিছু তারা কন্ট্রোলে নিয়ে নিয়েছে এবং গাজা তাদের অধীনে, তাই না? এবং এটাই বিশ্বাস করতাম আমরা, কারণ হচ্ছে সুপার পাওয়ার, তার টেকনোলজির পাওয়ার, তার গোয়েন্দা পাওয়ার, তার রাজনৈতিক পাওয়ার, তার কূটনৈতিক পাওয়ার। কি হচ্ছে সেখানে? লেজে গুবরে অবস্থা। এবং এই লেজে গুবরে অবস্থার কারণে নেতানিয়াহুর যে কোয়ালিশন সরকার, যেটা যৌথ সরকার, যেটা অনেকগুলো দল, কোন দলের এমপি সংখ্যা একজন, একটা দল একজন এমপি, কোন দলের এমপি সংখ্যা 2 জন, কোন দলের এমপি সংখ্যা 3 জন, 5 জন, 7 জন, এরকম অনেকগুলো দল নিয়ে সে জোট করে ক্ষমতায় আছে। সেই দলগুলো পর্যন্ত এখন তাকে ছেড়ে যাচ্ছে। কেন? কারণ এখানে একটা লেজে গুবরে অবস্থা হয়ে গেছে। গাজা ভূখণ্ডে লেজে গুবরে অবস্থা, লেবাননে লেজে গুবরে অবস্থা, ইরানের সাথে লেজে গুবরে অবস্থা, এখন সিরিয়ায় লেজে গুবরে অবস্থা। অথচ আমরা কি জানি? ব্যাপক পরিমাণে শক্তিশালী একটা দেশ এবং সব জায়গায় সফল। এমনকি যদি তাকে বিষ প্রয়োগ করা হয়ও, মনে করেন যে সে বিষ প্রয়োগ করা হয়েছে, বিষ প্রয়োগে মারা গেছে, এবং ইসরায়েলের গণমাধ্যমগুলো প্রচার করলো যে সে খাদ্যে বিষ ক্রিয়ার কারণে নিহত হয়েছে, আমরা সবাই চোখ বন্ধ করে এটাকেই স্বীকার করে নিতে বাধ্য হব। কেন বাধ্য হব? কারণ হচ্ছে এর বাইরে কোনো আর্গুমেন্ট আপনি
তৈরি করতে পারবেন না। তৈরি করার মতো মেন্টালিটি আপনাকে তৈরি করতে দেয় নাই, তৈরি হতে দেয় নাই। যদিও এখন আস্তে আস্তে সেই সিস্টেমটা ভেঙে যাচ্ছে। সেই সিস্টেমটা কি? সেই সিস্টেমটা হচ্ছে নিও লিবারাল সিস্টেম, নিও লিবারালিজম। কেন সেটা? সেই সিস্টেমটা গত ৮০ বছর ধরে সবকিছুকে নিয়ন্ত্রণ করত, অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে। বললো কি যে হচ্ছে মুক্ত বাজার, সবকিছু উন্মুক্ত করা হবে, সরকার ব্যবসার উপরে কোনো কন্ট্রোল করবে না, সরকারেরও ব্যবসা বান্ধব হবে, ব্যবসায়ীরা যা চাবে সেটাই সরকার করবে। এমন কি সেটা করতে করতে এমন একটা লেভেলে আসলো যে ব্যবসায়ীরা যাকে চাচ্ছে তাকে সরকার প্রদান করা হবে, এরকম একটা লেভেল। সেখান থেকে এসে ট্রাম্প বলল কিসের কি, আমি উন্মুক্ত করে দেব না, আমি বাজারকে সংকুচিত করব, আমি বাজারকে বন্ধ করে দেব, আমি শুল্ক আরোপ করব। একটা সময় ফ্রি ট্রেড এগ্রিমেন্টের একটা ঢেউ উঠেছিল যে কোনো ইয়া থাকবে না, শুল্ক মুক্ত বাণিজ্য, এক দেশ উৎপাদন করবে আর এক দেশে আমি ইয়া করব, ঢুকবো, শুল্ক মুক্ত বাণিজ্য। এক্ষেত্রে ছোট দেশগুলোর একটা সুবিধা ছিল, বড় দেশগুলো বললো যে ঠিক আছে, আমার দেশের বড় বড় কোম্পানিগুলো এই ছোট দেশগুলোতে গিয়ে তো তাদেরকে খাচ্ছে ইচ্ছা মতো, তাহলে দেও, ওদের দেশ থেকে গার্মেন্টস আসবে, আসুক না শুল্ক মুক্ত। ট্রাম্প এসে বললে এইগুলো কিছু হবে না, কোনো শুল্ক মুক্ত কিছু নাই। এই ৮০ বছর ধরে যে হচ্ছে লিবারাল ইকোনমি চলছে সেটাকে আমি হচ্ছে বাদ দিয়ে দিলাম, এবং এটা কন্টিনিউ করার চেষ্টা করছে, দেখা যাক এটা কি হয়। এই যে জিনিসগুলো বললাম, যে অনেক কিছু হচ্ছে আমাদের মাইন্ডসেট তৈরি করে দেয়া হয়েছে এবং সেই অনুযায়ী চলছে, যে কারণে আমরা মানে কাউন্টার প্রশ্ন করতেও ভুলে গেছি কাউন্টার প্রশ্ন করতে। এবছরের শেষ দিকে যদি ইসরায়েলের নির্বাচন হয়, সেই নির্বাচনে কি অবস্থা হবে? আপনি চিন্তা করুন, একটা দেশের সংসদে আসন সংখ্যা হচ্ছে ১২০টা, ১২০টা আসনের সংসদে যদি একটা সরকার কারো গঠন করতে হয়, তার হচ্ছে কমপক্ষে ৬২টা বা ৬১টার বেশি আসন দরকার। নেতানিয়াহুর সেই আসন নাই, তার জোটের শেষ পর্যন্ত ৬৭টা আসন ছিল, সেখান থেকে এখন সে ৬-০ আসনে চলে আসছে, অর্থাৎ ৬-০-৬-০। সে কিন্তু সংখ্যাগরিষ্ঠ নেই। এখন তার বাইরে যারা আছে এরাও মিলে যে হচ্ছে ৬১টা আসন বানিয়ে তারপর সরকার গঠন করবে তাও নাই। কিন্তু এই যে ব্যাপক পরিমাণে একটা ক্রাইসিস, এটা কিন্তু রাজনৈতিক ক্রাইসিস, সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে, সরকার পড়ে গেলে সেখানে নির্বাচন হতে পারে, নির্বাচন হলে সেখানে নেতানিয়াহুর ক্ষমতা হারানোর সম্ভাবনা খুব বেশি, ক্ষমতা হারানোর সাথে সাথে নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কেস মামলা সেখানে বসার সম্ভাবনা আছে। এমনকি নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক যে একটা গ্রেফতারি পরোয়ানা আছে, যদিও সে সেই পরোয়ানাকে তোয়াক্কা না করে কয়েকটা দেশে গিয়েছে, কিন্তু এই যে গ্রেফতারি পরোয়ানা এটা ছোট্ট খানিক একটা বিষয় না। আজকে ইসরায়েলের ২জন সেনাবাহিনীর সদস্যকে বেলজিয়াম গ্রেফতার করেছে। কেন? বেলজিয়ামের মতো একটা দেশ ইসরায়েলের সেনা সদস্যদেরকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ নিয়ে আসছে। ছোটখাটো বিষয় না এগুলো, ভবিষ্যতে এগুলোর পাই হিসাব দিতে হবে, কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো দেশে, কোনো না কোনো ভাবে দিতে হবে। সুতরাং সে এই জিনিসগুলো থেকে বাঁচার এখন নতুন নতুন ফন্দি তার আটতে হবে। সে ফন্দি আটবে, তার গোয়েন্দা সংস্থাগুলো ফন্দি আটবে। গোয়েন্দা সংস্থার মধ্যে যে এখন বিভিন্ন ধরনের ভাঙন এবং ২ ধরনের চিন্তা ভাবনা, সেটা সামনে আসে না, আসতে দেয়া হয় না। সেনাবাহিনী বারবার বলছে যে আমরা গাজায় আর যুদ্ধ করতে চাই না। গত পরশুদিনও সেনাবাহিনী বলছে, আমরা সরকারকে বলছি গাজায় আমরা আর যুদ্ধ করতে চাই না, আমরা সৈন্য পাচ্ছি না, আমরা নতুন নতুন অস্ত্র পাচ্ছি না, পুরাতন অস্ত্র দিয়ে আমাদের যুদ্ধ করতে হচ্ছে, ট্যাঙ্ক সারিয়ে সারিয়ে যুদ্ধ করতে হচ্ছে, ট্যাঙ্কগুলো ঠিক মতো চলে না, অস্ত্র ঠিক মতো চলে না। আমেরিকার কাছ থেকে তুমি অস্ত্র পাচ্ছ ঠিকই, কিন্তু সেই অস্ত্র আমরা যারা পদাতিক বাহিনী আছি আমাদের সেই অস্ত্র দিয়ে খুব বড় ধরনের উপকার হচ্ছে না, নতুন সৈন্য আসছে না। এই সমস্যা নিয়ে কেউ কথা বলবে না, সবার কথা হচ্ছে ইসরায়েল। এই যা হোক, এই কথা বলার সাথে সাথে বাংলাদেশে আজকে বিমান দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন
তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা শেয়ার করছি আমরা, এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। অবশ্যই আমরা আশা করি, বিশ্বাস করি যে বাংলাদেশের এই দুর্ঘটনা অবশ্যই এটার তদন্ত করবে সরকার এবং সেনাবাহিনী, আর এই তদন্তের মাধ্যমে সঠিক তথ্য চলে আসবে। এই ধরনের ট্রেনিং বিমান দুর্ঘটনা বিভিন্ন দেশে ঘটে, সবচেয়ে বেশি ঘটে বিশ্বে এই ট্রেনিং বিমান দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে হচ্ছে ভারতে। এটা গত প্রায় 10-15 বছর ধরে সবচেয়ে বেশি ঘটেছে। সুতরাং এই দুর্ঘটনাগুলোরও তদন্ত হওয়া দরকার এবং সেই তদন্ত অনেকটা সামনে আসা দরকার। যদিও সব ধরনের তদন্ত আপনি দেখবেন যে শেষে এসে সামনে আসে না, কত এরকম ঘটনা ঘটেছে তদন্ত সামনে আসে নাই। এজন্য এইগুলো জানা জরুরি। আবার ধরুন এই যে ঘটনা নিয়ে আজকে আলোচনা করলাম, নেতানিয়াহুর এই যে বিষ প্রয়োগ বা বিষক্রিয়া, যেটা এটা নিয়েও তদন্ত হওয়া দরকার। তবে নেতানিয়াহুর এই বিষক্রিয়া নিয়ে একজন ডাক্তার একটা গুরুত্বপূর্ণ কথা ছিল আর কি, তুরস্কের মানুষের স্যাটায়ার করে বলেছে যে এত নিষ্পাপ মানুষের রক্ত পান করলে তার তো বদ হজম হবেই, তার তো খাবারে বিষক্রিয়া অথবা পেটের ভিতরে তার হচ্ছে এই যে বিষক্রিয়া, এগুলো তো হবে। এগুলো যে 2 বছর পরে হয়েছে এটাই তো তার জন্য ভালো। যাই হোক, আপনাদের মন্তব্যগুলো অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মন্তব্য করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন।